আমি আপনাদেরকে দেখাবো মাত্র 3টা মশলা দিয়ে অসাধারণ একটি ফিশ কাটলেট। 3টা মশলা বলতে শুধু পেঁয়াজ, মরিচ, লবণ, এই 3টা মশলা। এর জন্য আমাকে মাছ নিতে হবে, আলু নিতে হবে এবং অন্যান্য উপকরণগুলো যা যা লাগবে পরবর্তীতে দেখা দিচ্ছি। মাছটা আপনি সিদ্ধ করে শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, যে কোনো মাছ, তবে তেল ছাড়া হতে হবে। যে কোনো মাছই নিতে পারবেন। আজ আমি নিয়েছি হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছ নিয়েছি এ কারণেই যে আমার একটু কাটা কম আছে, বাঁচতে সুবিধা হয়েছে। আরও নিচ্ছি আমি হচ্ছে আলু। এর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে যে আলুটা নেবেন, সেই আলুটাকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। আমি একটু ভিডিওতে দেখাই দিচ্ছি, কোনো দানা নাই। দরকার পড়লে আপনি শিলে বেটে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে না, ছাঁকনি দিয়ে চেড়ে চেড়ে আপনি ম্যাশটাকে এমনভাবে আলুটাকে ম্যাশ করবেন যাতে কোনো দানা না থাকে, কিংবা আপনি শক্তিশালী যদি ব্লেন্ডার থাকে সে ব্লেন্ডারেও আপনি ম্যাশ করে নিতে পারেন। আচ্ছা, এখন আমি উপকরণে চলে যাচ্ছি, মেন উপকরণে। এই আলুর সাথে আমি মেশাবো হচ্ছে পেঁয়াজ। আমি মাছ নিয়েছি হচ্ছে 4 কাপ, আলু আমার 2 কাপ, 2 কাপ নিচ্ছি আমি পেঁয়াজ। লবণ স্বাদ অনুসারে, আর কাঁচামরিচ দেবো হচ্ছে আমি 1/2 কাপ। কাঁচামরিচটা আপনি কম বেশি দিতে পারেন। যদি মনে করেন যে না, আপনি ঝাল বেশি খাবেন না, সেক্ষেত্রে আপনি কম দেবেন। তবে 1/2 কাপ দিলে খুব একটা ঝাল হবে না, আবার একেবারেও যে ঝাল না হয় সেরকম হবে না। এখন আমি ভালো করে আলুটাকে প্রথমে মাখাই নিচ্ছি। এখন আমি এই আলুটাকে আমার যে মাছ আছে মাছের মধ্যে দিব। মাছের সাথে ভালোভাবে মেশাতে হবে। দিব হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা আমি তেলে একটু ভেজে নিয়েছি। ধনে পাতাটা 1.5 টেবিল চামচের মতো হবে। এবার এর সাথে ভালো করে মাখাবো। সেদ্ধ মাখানোর মধ্যে একটা ডিম ভেঙে আবার ভালো করে মাখাই নিলাম। এর সাথে চপে রাখাই করতে হবে কাটলেটের। এবার কাটলেটগুলো ডিমে চুবায়ে বিস্কুটের কোট করে দিচ্ছি। বিস্কুটের করে এভাবে আমরা ছোট বড় মোট 12টি কাটলেট তৈরি করব। জালটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। অনেক তেল গরম হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই। এবার কাটলেটটা, বিস্কুটের গোল কোট করা কাটলেটটাকে
আমি ডিমে আবার ডুবায়ে ছেড়ে ছেড়ে দিই। ডিমে তেলে দেওয়ার সাথে সাথে হয়ে গেছে, ব্রাউন কালার এসে যাচ্ছে। কড়াইটা কি দেখা যাচ্ছে? কড়াইটার ভিতরটা এগুলো সোনালি করে ভেজে ফেলতে হবে, এর চেয়ে বেশি করে ভাজলে আরো কালো হয়ে যাবে। ডিমে ভালো করে কোট করে আমি দুটো করে ভাজছি, কারণ বড় বড় কাটলে বেশি করে দিয়ে অনেকগুলো একসাথে দিতে গেলে ভেঙে যাবে। যে আমার কাটলেট